আসসালামু আলাইকুম। আজকে ফুলকপি দিয়ে খুব মজাদার একটা রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি ফুলকপি ভাজি। নতুন নতুন রান্না করছেন এমন যে কেউ সহজে মজাদার এই ভাজিটা রান্না করতে পারবেন, একদম পারফেক্ট হবে। চলুন প্রসেসটি দেখিয়ে দিই। মজাদার ফুলকপি ভাজির জন্য এখানে আমি একটা ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপির ফুলগুলো ছোট ছোট টুকরা করে কেটেছি যাতে দ্রুত সেদ্ধ হয়ে যায়। এভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলুও ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। কাটাটা দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে 2টা আলু নিয়েছি। ভাজি করার জন্য প্যানে তেল দিয়ে দিচ্ছি। ভাজি করতে বেশি তেল লাগে না, সামান্য সয়াবিন তেল দিয়ে দিলাম। চুলা মিডিয়ামে রেখে তেল গরম করে নেব। তেল গরম হয়ে এলে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। নেড়ে নেড়ে পেঁয়াজ নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। 2-3 মিনিট ভাজলেই পেঁয়াজ নরম হয়ে আসবে। এখন ফুলকপি দিয়ে দিচ্ছি, আলুও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। 3টা মরিচ কেটে দিয়ে দিলাম। কালারের জন্য সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চা চামচের মতো দিলাম। নেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে আপনারা সহজে ফুলকপি ভাজি করতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। সব কিছু ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢেকে চুলা একদম লো করে দিব। এতে ফুলকপি ও আলু সেদ্ধ হয়ে আসবে। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। একটু নেড়ে দিব। নেড়ে কিছু টমেটো কুচি দিচ্ছি। টমেটো দিলে স্বাদ অনেক ভালো আসবে। টমেটো দিয়ে সব কিছুর সাথে নেড়ে মিশিয়ে দিব। নেড়ে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। চুলা লোতেই থাকবে। আরও 5 মিনিট রান্নার পর ঢাকনা তুলে নিচ্ছি। সব কিছু এই সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার কথা। আমি আপনাদের একটু চেক করে দেখাই। দেখুন ফুলকপি খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন উপরে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে চুলা অফ করে দিব। খুব সহজেই হয়ে গেল ফুলকপি ভাজি। এটা খেতে অনেক মজার। বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। আরও কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।